আসসালামু আলাইকুম। আমি প্রবলেম সলভ TechBD চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা জানব জন্ম নিবন্ধন বিষয়ে কিছু তথ্য যা আমরা অনেকেই জানি না বা এখনও বুঝে উঠতে পারিনি। তো চলুন জেনে নেওয়া যাক। নতুন জন্ম নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা ফেস করি, প্রথমত নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে হলে যার নিবন্ধন করবেন সেই ব্যক্তির বয়স যদি 18 এর নিচে হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক অনলাইনে থাকতে হবে। এছাড়া যদি উক্ত ব্যক্তির বয়স 18 এর বেশি হয়, সেক্ষেত্রে তার পিতা মাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক নহে। নতুন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে দুটি ডকুমেন্ট আপলোড করতে বলা হয়। যাদের সরকারি সার্টিফিকেট রয়েছে, যেমন প্রাথমিক সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট, শিক্ষা বোর্ড কর্তৃক যে কোনো মাধ্যমিক সার্টিফিকেট, যাদের এই সার্টিফিকেটগুলো রয়েছে তারা তো সার্টিফিকেট আপলোড করতেই পারবেন। কিন্তু যাদের নেই তারা কি করবেন? তারা একটি প্রত্যয়নপত্র টাইপ কইরা বা একটি প্রত্যয়নপত্র সংগ্রহ কইরা সেটি MBBS ডাক্তারের মাধ্যমে সত্যায়িত কইরা সেই ডকুমেন্টটি আপলোড করলেও চলবে। প্রত্যয়নপত্রটি কী রকম বা কীভাবে লিখতে হয় সেটা আমরা ভিডিও লাস্টে ফরম্যাটটি দিয়ে দিব, এছাড়া ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর দ্বিতীয় যে ডকুমেন্টটি, সেক্ষেত্রে আপনি পিতামাতার যে ID কার্ড থাকতে পারে, কিংবা আপনার বাড়ির খাজনার দলিল, কর পরিশোধ, যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করলে চলে। সেক্ষেত্রে দেখা যায় অনেকের পিতামাতার NID কার্ড থাকে, ঝামেলা হয় না। বিশেষ করে প্রত্যয়নপত্রটা নিয়ে আমাদের একটু কনফিউজ ছিল, আশা করি সমস্যাটির সমাধান হবে। এবার আসি সংশোধনীয় আবেদনের ক্ষেত্রে কিছু সমস্যার কথা নিয়ে। যদি আপনার পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার জন্ম তারিখ যদি 1/1/2001 পূর্বে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতামাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতামাতার মৃত্যু হলেও তাদের মৃত্যুর কোনো প্রমাণপত্র দাখিল করতে হবে না। মোট কথা হলো, যদি আপনার জন্মসাল 2001 আগে হয়, সেই ক্ষেত্রে তথ্য সংশোধনের ক্ষেত্রে আপনার পিতা বা মাতার যে মৃত্যুর প্রমাণপত্রের একটা নোটিশ আসে, সেটা আসবে না, অটোমেটিকলি ডিফল্টভাবেই সার্ভারে আসবে না। যদি আপনার পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার পিতামাতার মৃত্যু হয় এবং আপনার জন্ম তারিখ 1/1/2001 পরে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতামাতার নাম সংশোধন করতে পারবেন। 1/1/2001 সালের পরে হলে সেক্ষেত্রে মৃত্যুর প্রমাণপত্র লাগবে, আর 1/1/2001 সালের আগে যদি জন্মসালটা হয়, সেক্ষেত্রে মৃত্যুর প্রমাণপত্র লাগবে না। জন্মসাল যদি 1/1/2001 পরে হয় এবং আপনার পিতা বা মাতার জীবিত থাকে, সেক্ষেত্রে তো আপনি মৃত্যুর প্রমাণপত্র আপলোড করতে পারবেন না, যেহেতু তারা জীবিত আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে সংশোধনী আবেদনের মাঝে আপনি পিতা ও মাতার যে নামের স্পেলিং গুলা উল্লেখ করবেন না। মোট কথা তাদের কোনো তথ্যই দিবেন না, জাস্ট আপনার যে তথ্যগুলা বা বাকি যে ডিটেলসগুলা ওইগুলা তথ্য ফিল আপ করে আপনি আবেদন কমপ্লিট করবেন। সেক্ষেত্রে পিতামাতার মৃত্যুর প্রমাণপত্র চাইবে না। এখন প্রশ্ন হইতে পারে, পিতামাতার নাম আপনার যে ডিজিটাল জন্ম নিবন্ধন আছে সেখানে আসবে কিভাবে? পিতা বা মাতার নাম আপনার জন্ম নিবন্ধনে কিভাবে অ্যাটাচ করবে? এই অ্যাটাচ করতে আপনার পিতা বা মাতার অবশ্যই জন্ম নিবন্ধন থাকতে হবে এবং আপনার সেই সংশোধনী আবেদনের সাথে আপনার পিতা ও মাতার জন্ম নিবন্ধনের এক সেট ফটোকপি সেই অফিসে জমা দিতে হবে। সেই ক্ষেত্রে তারা একটি ম্যাপিং আছে, ম্যাপিংয়ের মাধ্যমে সেই তথ্যগুলো ট্রান্সফার করে আপনার জন্ম নিবন্ধনে অ্যাটাচ করবে। এছাড়া অনেকেই যারা অনলাইনে অলরেডি বাংলা আছে, ইংরেজি করতে চান এবং বয়স 18 নিচে, মানে 2001 পরে যাদের জন্মসাল, তাদের ক্ষেত্রেও সেম সমস্যাটা দেখা যায়, সেম সমস্যাটা ফেস করেন যে পিতামাতার নাম উল্লেখ করে আবেদন করার পর লাস্টে সাবমিটের সময় দেখা যাইতেছে এখানে পিতামাতার মৃত্যুর প্রমাণপত্র চাইতেছে। তো সেই ক্ষেত্রে এই সিস্টেমটাই ফলো করবেন যে পিতামাতার নাম উল্লেখ ছাড়াই ফুলফিল আবেদনটা করবেন এবং আবেদনপত্রের সাথে পিতা ও মাতার যে জন্ম সনদ, ডিজিটাল জন্ম সনদ আছে, সেটার এক সেট ফটোকপি সহ জমা দিবেন। এটি কমপ্লেক্স যে ইউনিয়ন পরিষদে জমা দিলে তারা ম্যাপিংয়ের মাধ্যমে তথ্যগুলো আপনার জন্ম নিবন্ধনে ট্রান্সফার করে দিবে। এছাড়াও কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, কমেন্টে সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।